আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 2 দিন ইতিহাসের এক নারকীয় সংঘর্ষ সংঘটিত হয়েছে, যেখানে আমাদের প্রায় 450 থেকে 5 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছি এখানকার আমাদের আহত শিক্ষার্থীর ভাই বোনদেরকে দেখতে। এবং ক্যাম্পাসে যেহেতু বর্তমানে 144 দ্বারা জারি রয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে এই সংঘর্ষে এই ঘটনা শুরু থেকেই দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। আমরা শুরু থেকে এই সংঘর্ষ যেন দীর্ঘায়িত না হয়, এই সংঘর্ষ যেন ক্ষয়ক্ষতি না হয় সেইটা আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। তো আজকে আমরা যে মূল ঘটনা আপনারা জানেন, আমাদের একজন ছাত্রীর সাথে দারোয়ানের যে ঘটনার মাধ্যমে সূত্রপাত হয়েছে, তার মাধ্যমে এই 2 দিনের দীর্ঘ যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সূত্রপাত হয়। তো সেখানে বিশ্ববিদ্যালয়ের বাকশাসের সেক্রেটারি সদস্য সচিব আল মাসনুন, তার সাথে প্রথমে ঘটনাটা সূচনা হয়। সে বিশ্ববিদ্যালয়ের থাকা শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে যায় সেখানে, এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে সংঘর্ষটা অনেক বেশি বৃহৎ আকার ধারণ করে। এবং ওই দিন রাতেই আমাদের প্রায় চট্টগ্রাম মেডিকেল 30 জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল, এবং আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে আরো 40 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করা হয়েছে। প্রায় 70 জনের মতন প্রথম দিনে আহত হয়েছে, এবং পরবর্তী দিন মানে গতকালকে সারা দিনে প্রায় আমাদের 303 থেকে 4 শতাধিক শিক্ষার্থীরা আহত হয়েছে, যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, মাওসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং আমাদের একজন শিক্ষার্থী নাইমুল ইসলাম, যিনি বর্তমানে ঢাকাতে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকাতে তাকে ট্রান্সফার করা হয়েছে। আমরা দেখেছি আমাদের এই ঘটনার প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা ওই দিন প্রথম যেদিন ঝামেলাটা শুরু হয়, সেদিনেই হাটাজারি থানার পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, এখানকার যারা সেনাবাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, র্যাবের যারা দায়িত্ব রয়েছেন তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু ঘটনা সূত্রপাত রাত 11:30টার দিকে হলেও তখন যখন প্রক্টোরিয়াল টিমের সাথে পুলিশ, মাত্র 3 জন পুলিশ প্রক্টোরিয়াল টিমের সাথে মূল ঘটনাস্থলে গিয়েছে, এবং সেখানে স্থানীয়রা আমাদের প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি ছিল সেই গাড়িগুলোকে ভাঙচুর করেছে। মানে এত বড় একটা ঘটনা, সেখানে কিনা মাত্র 3 জন পুলিশ গেছে। স্বাভাবিকভাবেই শিক্ষার্থী ছিল প্রায় 500 থেকে 1000 শিক্ষার্থী ছিল। পরশুদিন একই সেম ঘটনা ঘটেছে, 3 জন ফোর্স করাইছে, যেখানে সন্ত্রাসী নাম থেকে হামলা করতেছে। হামলাকে প্রতিহত করার জন্য 3 জন পুলিশকে আসলে সম্ভব কিনা তাদের পক্ষে, এইটা অযৌক্তিক। আমরা মনে করি এইটা অবশ্যই দরকার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার, কারণ যেহেতু এখানকার পরিবেশটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতন একই না, আমাদের যে জিওগ্রাফিক্যাল যেই একটা সিচুয়েশন রয়েছে, অবস্থান রয়েছে, এখানে উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। সেইখানে আমাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়কে থানা মানে নিয়ে আসা, এবং আমাদের যেই বিশ্ববিদ্যালয় মডেল থানা করার কথা, এটাকে আমরা জানাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমাদের এই থানাকে দ্রুত সময়ে কার্যকর করতে হবে, আমার ক্যাম্পাসকে নিরাপদ রাখতে হবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, প্রভিসি, প্রশাসন, একাডেমিক, এরপর যারা প্রক্টর রয়েছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, আমাদের সকল শিক্ষকদেরকে, আমাদের সকল এই যে প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং এই ক্ষেত্রে এখানকার নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা চাচ্ছি, এবং আমরা আমাদের দাবি, যদি মৌলিক কথা যদি বলি, আমাদের যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে দ্রুত সময়ের মধ্যে, এবং আমাদের শিক্ষার্থীদের উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করতে হবে, এবং ক্যাম্পাসের স্থায়ী নিরাপত্তার জন্য একটি কার্যকরী পদক্ষেপ নিতে হবে।